আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের আগামীকাল 26শে এপ্রিল আমাদের ঢাকা সরোয়ার্দী উদ্যানে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার শরীফের পক্ষ হইতে বা সমস্ত সুন্নি আলেমদের পক্ষ হইতে যে সমাবেশের আহ্বান করা হয়েছে, এই সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশের দূর অঞ্চল থেকে গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমাদের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের তরফ হইতে মাওলানা কাউন্সিল অর্থাৎ আলেম কাউন্সিলের, ওলামা কাউন্সিলের যারা সদস্য বা গ্রহণযোগ্য বা পদবিত রয়েছেন সকলেই ইতিমধ্যে অনেকেই রওনা হয়ে গিয়েছেন। আগামীকাল আমাদের ইসলামী দলগুলোর ভিতরে সবচাইতে বড় শ্রেষ্ঠ এবং দুনিয়া এবং আখেরাত মুখী কল্যাণমুখী যেই দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত দলমত নির্বিশেষে আমরা সকলেই সেখানে আগামীকাল অংশগ্রহণ করব। আমরা এদেশের নাগরিক, আমাদের অধিকার রয়েছে কথা বলার। আমার জাতি ভাইদেরকে নিধন করছে, আমার জাতি ভাইদেরকে মারধর করছে। অতএব আমরা আমাদের অবস্থানে থেকে মহান আল্লাহ পাকের কাছে যেতে আমরা মাথা উঁচু করে গর্ব করে ভোট করে এবং বলতে পারি যে আমরা আমাদের ভাইদের জন্য কথা বলেছি। তারই ধারাবাহিকতায় প্রতিবাদ করার জন্য আগামীকাল আমাদের 26শে এপ্রিল রোজ শনিবার সারা বাংলাদেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ, ভক্ত, মুরিদান এবং সাধারণ আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী জনগণ সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আমাদের ফিলিস্তাইনের ভাইদের পক্ষে আমরা স্লোগান তুলব। আমাদের হাতে থাকবে কালিমার পতাকা, আমাদের হাতে থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা। এই দুইটি পতাকা নিয়ে আমরা আগামীকাল সুন্নি মহা সমাবেশে আমরা অংশগ্রহণ করব। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্য অঞ্চল থেকে, দূরদূরান্ত থেকে দরবার শরীফের গণ্যমান্য পীর মাশায়েখগণ রওনা দিয়েছেন। আর ঢাকার আশেপাশে যারা আমরা আছি, আমরা ইনশাল্লাহ খুব সকালেই রওনা দেব। আপনারা প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা সকলেই যারা দূরে রয়েছেন আপনারা আজকে রাত্রি ঢাকায় চলে আসবেন। আর যারা ঢাকার আশেপাশে রয়েছেন খুব সকালে আপনারা রওনা করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, 26শে এপ্রিল অর্থাৎ আগামীকাল শনিবার আমাদের এই সুন্নি মহা সম্মেলনকে সাকসেসফুল যাতে আমরা না করতে পারি, এই লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আমাদের এদেশের রাজাকার, এদেশের আলবদর, শামস এবং খুনি সেই স্বৈরাচার, সেই জামাত ইসলামের যেই বক্তাগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গায় তারা এগুলোর বিরোধিতা করছে। ইতিমধ্যে আপনারা আমাদের এই সমাবেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আপনারা দেখেছেন মৌলভী আমির হামজা, সে সরাসরি তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে গালিগালাজ করেই সে বলেছেন এটার পিছনে ষড়যন্ত্র রয়েছে, আমাদের এই সমাবেশ করতে দেওয়া হবে না। তো সেই হিসাবে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের অন্তরে রয়েছে, সেটা আপনি হতে পারেন বিএনপি, হন আপনি আওয়ামী লীগ, হন আপনি জাতীয় পার্টি, এটা আমাদের দেখার দরকার নেই। দিন শেষে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী। সেই সুন্নি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব, আপনি আগামীকাল সেই ময়দানে আপনি উপস্থিত থাকবেন এবং সেখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী 30 লক্ষ শহীদদের রক্তের উপরে যারা
জুলুম চালিয়েছে, 30 লক্ষ জীবিত প্রাণকে যারা হত্যা করেছে, সেই জামাতে ইসলামের রাজনীতির বাংলাদেশে সুন্নি মনা মানুষেরা করতে দেবে না এবং তাদেরকে কখনোই সাপোর্ট করবে না। অতএব এই জামাতে ইসলাম এদেশের ক্ষমতায় কখনো যেন না আসতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশের তরিকতের মানুষ কাজ করবে এবং আমরা তাদেরকে বয়কট করব। আমরা এই গ্রুপের যত মৌলবী আছে জামাত ইসলামের সবার বিরুদ্ধে আমরা অবস্থান করব। জীবন চলে যাক, তবুও আমরা জামাতের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই আমরা মিলব না। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা দল মত নির্বিশেষে আমাদের আহলে বায়াত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সবচাইতে বড় একটা বৃহত্তর সংগঠন রয়েছে। এই সংগঠনটা বাংলাদেশের প্রত্যঞ্চল থেকে শহর পর্যায় পর্যন্ত, থানা, জেলা, উপজেলা সব জায়গায় এই দলের কর্মী রয়েছে, নেতৃবৃন্দ রয়েছে, দলের সমর্থক রয়েছে। এই দলটা আর কোনো একটি পার্টি নয়, সেই পার্টির হলো আমাদের জাকের পার্টি। সম্মানিত জাকের পার্টির বাবা এবং ভাইয়েরা এবং নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দ আপনারা দয়া করে আমাদের মেজো ভাইজান, আমাদের চেয়ারম্যান সাহেব ফয়সাল আমিন মোজাদ্দিদি ভাইজানের কাছেও যেন আমার এই বার্তাটুকু পৌঁছে যায়। তিনার নেতৃত্বে তিনি দয়া করে একটি মাস যেন বাংলাদেশের সমস্ত গ্রহণযোগ্য দরবারে যাইয়া মানে পরামর্শ করে যে জাকের পার্টি যেন বাংলাদেশের 300 আসনে যেন সিট দিতে পারে এবং 300 আসনে এমপি দিয়ে যেন নির্বাচন করতে পারে। বাংলাদেশের সমস্ত সুন্নি দরবারের সহযোগিতা কামনা করবেন। প্রয়োজনে এই জাকের পার্টি ব্যানারের নিচে এসে যাতে নির্বাচন করে, প্রতীক থাকবে গোলাপ ফুল। এই প্রতীকে এখন জাকের পার্টিকে সামনের দিকে অগ্রসর করে বাংলাদেশের যত সুন্নি দরবার রয়েছে প্রত্যেকটা দরবারের সাথে জাকের পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা মেহেরবানি করে একটু যোগাযোগ করবেন। আপনাদের মন মানসিকতা আরও অনেক বড় করতে হবে। জাকের পার্টির নেতা কর্মী সহ সবার কাছে আমি একেবারে অনুরোধ করছি, আপনারা কোনো সুন্নি ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছেন জাকের পার্টি। যদি আপনারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, যদি প্রত্যেকটি দরবারে আপনারা সঠিকভাবে যাইয়া সহযোগিতা কামনা করেন, বিভিন্ন দরবার থেকে আমাদের মাইজবান্ডা দরবার শরীফ, আমাদের দেওয়ানবাগ দরবার শরীফ, আমাদের ফুরফুরা দরবার শরীফ, আমাদের সোনাকান্দা দরবার শরীফ, আমাদের সারসিনা দরবার শরীফ, আমাদের আপনার বেলতলি দরবার শরীফ, বা বাংলাদেশের যেই সমস্ত মানে জেলাতে বা উপজেলাতে প্রত্যেক উপজেলাতে একটা গ্রহণযোগ্য দরবার শরীফ বা সুনামধন্য দরবার শরীফ আছে। প্রত্যেকটি দরবার শরীফে যাইয়া আপনারা যদি দরবার শরীফের পীর সাহেবের কাছে যদি গোলাপ প্রতীকটা দিয়ে যদি বলেন, আমরা চাচ্ছি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনে অগ্রসর করে আপনাদের সহযোগিতা এবং আপনি এই প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এইভাবে যদি বাংলাদেশের 300 দরবার থেকে যদি 300 এমপি নির্বাচন করার মতো প্রতিনিধি যদি আপনারা 300 গ্রহণযোগ্য পীর মাশায়েখকে দিয়ে ইলেকশনটা করাতে পারেন, সেই হিসাবে জাকের পার্টি আরও প্রসার হবে। বাংলাদেশের সমস্ত সুন্নি দরবারের কাছে আমার সবিনয় অনুরোধ, আমরা আসুন আমাদের হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এই তরিকতের ক্লান্তি লগ্নে, আমাদের সফি আজমের ক্লান্তি লগ্নে, আমাদের পীর মাশায়েখের উপরে যেই ধরনের অত্যাচার প্রসারিং এই জামাতে ইসলাম ঘনির দলেরা করতেছে, আমরা তারই বিরুদ্ধে যদি আমরা লুকে দাঁড়ানোর জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমি মনে করি সেখানে একটা মাত্র পার্টি আছে, সেটা হলো জাকের পার্টি। খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত করে গেছেন এই পার্টি। সমস্ত পীর মাশায়েখকে বলবো, আপনারা একটি ব্যানারে আসুন। হয়তো একটি ব্যানারে এসে অনেক আমাদের মাইজবান্ডা দরবার শরীফেও রাজনীতি পার্টি রয়েছে, প্রয়োজনে মাইজবান্ডা দরবার শরীফ এই জুড়ে থেকেই ওনাদের প্রতীক নিয়ে ওনারা নির্বাচন করবে এবং বলবে যে এখানে আপনারা গোলাপ ফুল প্রতীক দিবেন না। বা আমাদের গিয়াসউদ্দিন আত্মাহিরিরও একটা মানে সংগঠন রয়েছে, তার এখান থেকে তাকে বলা হোক যে আপনি
গোলাপ ফুল প্রতীকে নির্বাচন করবেন নাকি আপনি আপনার প্রতীক নিয়ে করবেন? তাহলে করুন, আপনি জাকের পার্টির জোটে আসুন। আমাদের ইনসানিয়াতের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, ওনাদেরকে বলেন যে আপনারা আপেল নিয়ে জোর থাকবে জাকের পার্টি, আপেল নিয়ে আপনারা নির্বাচন করেন। আপনাদেরকে দেওয়া হলো, আপনারা 3টা বা 4টা সিটে নির্বাচন করেন। আমার মনে হয় এইভাবে যদি বাংলাদেশের সমস্ত দরবারগুলো মিলে জাকের পার্টির সঙ্গে যদি হাত মিলিয়ে যদি আমরা এই পার্টিটাকে সামনের দিকে অগ্রসর করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই একটি পার্টি জাকের পার্টি সেটা অগ্রসর হতে পারবে। আমরা যদি জনগণকে বোঝাতে পারি যে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে একটা পার্টি, আপনার রায়টা এই পার্টির পক্ষে আপনি দিন, এটা সুন্নিয়তের দল, তাহলে দেখবেন অনেক তরিকতের মানুষ আছে আওয়ামী লীগ করে, অনেক তরিকতের মানুষ আছে তারা বিএনপি করে, অনেক তরিকতের মানুষ আছে যারা জাতীয় পার্টি করে। এগুলো ছেড়ে দিয়ে দেখবেন তারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পার্টি সেই জাকের পার্টির ভিতরে অবস্থান করবে। সম্মানিত বাংলাদেশের পীর মাশায়েখ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই জাকের পার্টিকে সামনের দিকে অগ্রসর করে জাকের পার্টির সঙ্গে একটা জোট বেঁধে আপনারা সামনের দিকে অগ্রসর হন, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হতে পারবো। আমাদের দেশে কয়েকটা পার্টি আছে, মানে এটা নিবন্ধনকৃত পার্টি, এর ভিতরে আপনার সুপ্রিম পার্টি হলো মাইজভান্ডার দরবার শরীফ থেকে নিবন্ধনকৃত পার্টি, তারপরে আমাদের সম্ভবত আমাদের ইনসানিয়াত হলো নিবন্ধন পার্টি। বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে 2-3টা পার্টি আছে নিবন্ধনকৃত। এই নিবন্ধনকৃত পার্টিগুলো প্রতীক রয়েছে, এই নিবন্ধনকৃত পার্টিগুলো সাথে পরামর্শ করে যদি আপনারা জাকের পার্টির সঙ্গে যদি হাতে হাত মিলিয়ে সেটা এক টেবিলে বসে যারা নিবন্ধনকৃত পার্টি রয়েছে আপনার প্রতীকে আপনি আপনার এরিয়াতে বা বাংলাদেশের কোন কোন জায়গাতে নির্বাচন করবেন, আপনি 5টা সিট নিয়ে নির্বাচন করেন, সমস্যা নেই, তারপরেও আমাদেরকে এক হতে হবে। তো সেই হিসাবে জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দ কর্মী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের ভিতরে কিছু লোক আছে যারা মানুষদেরকে হিট দিয়ে কথা বলেন, এমনটা ছেড়ে দিবেন। পার্টি পরিচালনা করলে বড় মনের অধিকারী হতে হয়। আপনারা অবশ্যই, আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনাদের মনটাকে আরও প্রফুল্ল করে এই সুন্নিয়তের ক্লান্তি লগ্নে, বাংলাদেশের পীর মাশায়েখ ওলি আল্লাহদের দরবারের ক্লান্তি লগ্নে একটা সুপ্রসিদ্ধ এবং একটা সাংগঠনিকভাবে একটা শক্তিশালী মজবুত কাঠামো তৈরি করেছেন জাকের পার্টি। এই জাকের পার্টির একটি প্ল্যাটফর্মে এসে সবাই যদি আমরা এই পার্টিটাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাই, তাহলে দেখবেন বাংলাদেশে একসময় আমরা একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে আমরা গ্রহণযোগ্যতা পাবো বলে আমি আশা করছি। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আমাদের দেশের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী লোকজনের সংখ্যা রয়েছে 60%। এখন আমরা যদি জাকের পার্টিকে সামনের দিকে অগ্রসর করে, যেখানে ইনসানিয়াত বিপ্লব আছে তিনাদেরকে অগ্রসর করে, সুপ্রিম পার্টিকে অগ্রসর করে, দেখেন এই যে জোট কি, জোটটা হলো আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন 20 দল, না কয় দল জানি না, একটা জোট হয়েছে একাধিক দলে মিলে, বিএনপির সাথে জোট বেঁধে একাধিক দল একত্রিত হয়েছে, প্রতীক কিন্তু ধানের শীষ। আওয়ামী লীগের সাথে যারা প্রতীক মানে জোট বেঁধেছে প্রতীক কিন্তু নৌকা, আবার কেউ তো তার নিজস্ব এলাকায় তার প্রতীকে সে নির্বাচন করেছে, ওখানে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়নি। বিএনপির জোটের সঙ্গে নির্বাচন করেছে, ওখানে তার প্রতীক নিয়ে সে নির্বাচন করেছে, সেখানে কিন্তু ধানের শীষের প্রার্থী দেওয়া হয়নি। আমিও চাচ্ছি ঠিক এমনই যে আমরা সকলেই সম্মিলিতভাবে জাকের পার্টির সঙ্গে প্রত্যেক দরবারের পীর মাশায়েখ আপনারা একটা জোট বাঁধুন, জোট বেঁধে যে এলাকায় যে পীর সাহেবের গ্রহণযোগ্যতা রয়েছে ওই এলাকাতেই আপনি তাকে নমিনেশন দেন, সে নির্বাচন করুন এবং ধর্ম প্রচার করার জন্য, রাসূলের রেখে যাওয়া সুন্নিয়তকে প্রচার করার জন্য হোক সে পীর মাশায়েখ, তারপরও তাকে দিয়ে নির্বাচন করাবেন। আমি চাচ্ছি জাকের পার্টির সঙ্গে সম্মিলিতভাবে মিলে একটা কমিটি করে বা একটা জোট বেঁধে আসুন আমরা এই পার্টির ছায়া মানে এই পার্টিটাকে অগ্রসর করাইয়া এই পার্টির যে প্রতিষ্ঠাতা আমাদের বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বাবাজানের শ্রদ্ধা যাপন করে আমরা এই পার্টির সুশীতল ছায়ার নিচে সারা বাংলাদেশের সুন্নিয়তের মানুষজন যারা রয়েছে আপনারা প্রবেশ করে সমস্ত পীর মাশায়েখের দরবার পরামর্শ করে যোগাযোগ করে আমাদের চেয়ারম্যান সাহেব অর্থাৎ ফয়জাল আমিন মুজাদ্দিদি সাহেব, তিনি একটু ঘুরে ঘুরে সকলের কাছে যাইয়া বৃহত্তর স্বার্থে তিনি যেন একটা জোট মানে বাঁধতে পারে বা একত্রিত করতে পারে, এই আহ্বান জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দর কাছে আমি রাখছি। আশা করছি জাকের পার্টির নেতৃবৃন্দ আপনারা একটু মহব্বতের হাত বাড়িয়ে দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে
সমস্ত দরবার শরীফের সঙ্গে বাংলাদেশে আপনারা যোগাযোগ করবেন। আগামীকাল মহাসমাবেশ হচ্ছে। এরকমভাবে একটা একটা টেবিলে বসে বাংলাদেশের 100 পীর মাসে যখন জাকের পার্টির সঙ্গে জোট বেঁধে যখন একটা ঘোষণা করবে যে আমাদের তরিকতপন্থী সমস্ত তরিকাতপন্থী মানুষদের জন্য একটা মাত্র সংগঠন, সেটা হলো জাকের পার্টি, আসুন আমরা সকলে এই পার্টির পক্ষে কাজ করি, তখনই দেখবেন আমরা বাংলাদেশের একটা মানে শক্তিশালী একটা বিরোধী দল হিসাবে আমরা মানে সামনের দিকে অগ্রসর হতে পারবো, বা আমরা প্রধান রাজনৈতিক দল হিসাবে গ্রহণযোগ্যতা পাবো। জামাত ইসলাম এদেশের জন্য এদেশের দুশ্মন, জামাত ইসলাম স্বাধীনতার দুশ্মন, জামাত ইসলাম খুনি, জামাত ইসলাম সন্ত্রাসী, জামাত ইসলাম মানুষের ঠ্যাংকাবিন্যার দল, জামাত ইসলাম হলো বলৎকারের দল, জামাত ইসলাম হলো মানে সবচেয়ে বড় হলো তারা রাজাকার। অতএব এই দল যদি দেশের ভিতরে এত অগ্রসর হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর গোলাম হয়ে উলি আল্লাহদের প্রেমিক হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারছি না কেন? তার মূল কারণ হলো আমি আমাকে বড় মনে করছি, আমি আমার দরবারকে বড় মনে করছি। এই জন্য আমি বলছি আপনি আপনার দরবারে থাকবেন, ওখান থেকে যদি আপনি নিবন্ধনকৃত কোনো দল থাকে তাহলে আপনার প্রতীকে আপনি জাকের পার্টির জোটে থেকে আপনি আপনার প্রতীকে ওখানে নির্বাচন করবেন, ওখানে গোলাপ ফুল প্রতীক দেওয়া হবে না। আর যদি আপনি মনে করেন যে না আমি জাকের পার্টির প্রতীক গোলাপ নিয়ে আমি নির্বাচন করবো, তাহলে আপনি করেন। তারপরও বাংলাদেশের সমস্ত গ্রহণযোগ্য দরবার শরীফ যারা রয়েছেন আপনারা একটি টেবিলে বসে আপনারা জাকের পার্টিকে সামনের দিকে অগ্রসর করান, এই জাকের পার্টির সঙ্গে জোট বাঁধুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে। আশা করছি আপনারা এই কাজটুকু করবেন এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুজাদ্দেদ ফয়সাল আমিন মুজাদ্দিদি ভাইজান সহ ওনার পার্টি যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দ যারা রয়েছেন, আপনারা এই লক্ষ্যে কাজ করবেন বলে আমি আহ্বান করছি এবং অনুরোধ করছি। বিশেষ করে জাকের পার্টির প্রত্যেক নেতা আপনাদের ভিতর থেকে হিংসা ছেড়ে দিয়ে মানুষদেরকে আপনারা বুকে টেনে নেবেন, কারো বিরুদ্ধে কোনো মানে সোশ্যাল মিডিয়াতে আপনারা উল্টাপাল্টা কোনো কমেন্ট না করে ভালোবাসার হাত বাড়িয়ে দিন, ভালোবাসা উজাড় করে দান করুন, তবেই ইনশাল্লাহ আমরা একদিন কল্যাণকামী হতে পারবো। অহিংসা মুক্ত আমরা হয়ে আমি আমার দরবারকে বড় মনে না করে আপনি আপনার দরবারে তো থাকবেন, কোনো নিষেধ নেই, কিন্তু একটা পার্টিকে আমাদের সুন্নিয়তের একটা পার্টি সামনের দিকে অগ্রসর করতে গেলে এই পার্টিটা হলো একমাত্র জাকের পার্টি। আমরা আশা করবো আপনারা সকল পীর মাশায়েখের সঙ্গে যোগাযোগ করে অচিরেই এই নির্বাচনে আমরা যেন একটা শক্তিশালী অবস্থান নিয়ে আমরা যেন নির্বাচন করতে পারি, সেই লক্ষ্যে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় এবং এই পার্টির যত নেতৃবৃন্দ রয়েছে আপনারা কাজ করবেন, বা সকলের ধারে ধারে বাংলাদেশের সমস্ত দরবারে আপনারা যাইয়া খুব তাড়াতাড়ি সমস্ত বাংলাদেশের সুন্নিয়তের দরবার শরীফ যে অনুমোদন নিয়ে আপনারা ঢাকাতে একটা রাজনীতি একটা মহা সমাবেশের ডাক দিবেন, সেখান থেকে আমরা ঐক্য আমরা এক এই ঘোষণা প্রচার করে আসুন আমরা সকলেই সুন্নিয়তের পক্ষে কাজ করি, পার্টির পক্ষে কাজ করি, তবেই আমাদের সফলতা হয়ে আসবে। আর আমাদের পক্ষে উলি আল্লাহগণ থাকবে, কেননা এই জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অনেক উলিদের মাজার উপরে হামলা করা হয়েছে, প্রত্যেকটা উলি আল্লাহ সহবত রোহানি ফয়েজ আমাদের উপরে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা যদি এক হতে পারি এই জাকের পার্টি এই নির্বাচনে দেখবেন একটা শক্তিশালী অবস্থান হয়ে সংসদের ভিতরে প্রবেশ করবে, তবে সমস্ত দরবার আমাদের এক হতে হবে। আমি এই আহ্বান করছি। তবে মহামান্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আপনি একটু মেহরবানি করে আপনার নেতৃবৃন্দকে নিয়ে আবারও আপনি একটু চেষ্টা করুন, তারপরেও তো যদি ব্যর্থতা হয়ে যান আল্লাহর কাছে বলতে পারবেন প্রভু দয়াময় আমি চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশের সমস্ত সুন্নি দরবার এক হয়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস এই ক্লান্তি লগ্নে আপনারা যদি সবার ধারে ধারে যান বা যোগাযোগ করেন, সকলেই সাড়া দিবে, সকলেই পার্টির পক্ষে কাজ করবে এবং গোলাপ ফুল প্রতীকে কাজ করে যার যার অবস্থান থেকে সে নির্বাচন করবে, তবেই দেখবেন আমার মনে হচ্ছে যে এটা একটা সংগঠিত হয়ে সারা দেশের ভিতরে একতা পোষণ করবে এবং আপনারা স্বীকৃতি বা সমর্থন পাবেন বা জোরে সবাই হাত মিলাবে। তা আমার বিশ্বাস আপনারা একটু চেষ্টা চালালেই সাকসেসফুল। সেই হিসাবে সমস্ত ভাইদেরকে বলছি আপনারা বড় মনের পরিচয় দিয়ে জাকের পার্টির নেতৃবৃন্দ আপনার সামনের দিকে অগ্রসর হবেন বলে আমি আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার ভিতরে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।